আজকে শেখ হাসিনা সরকার যদি অপরাধী হয় অবশ্যই শিরিন শারমিন চৌধুরী কিন্তু সেখানে অপরাধী। উনি যেইভাবে অবৈধ সরকারের মসনদ থেকে অপকর্ম চালিয়েছেন সেটির একটা সঠিক সুরাহা চাই। এই শিরিন শারমিনকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তার কাছ থেকে সঠিক তথ্য উদ্ঘাটনের সময় কিন্তু উনি একেবারে সিটিং অবৈধ স্পিকার, অর্থাৎ এই যে উনি স্পিকার ছিলেন, এই যে অবৈধ মসনদ অনির্বাচিত স্পিকার ছিলেন, উনি তো কোনোভাবে দায় এড়াতে পারেন না। এই 14/7/2024 তারিখ যখন এই ছোট ছোট বাচ্চা ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহতের ঘোষণা দেওয়া হলো, গুলি হলো, গুম করা হলো, খুন করা হলো, তাহলে তখন তো উনি ওই দায়িত্বেই ছিলেন। ওনার এই দায় থেকে কি কোনোভাবে উনি এই দায় এড়াতে পারেন? এটি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমি চাই যে সঠিকভাবে যদি আপনাদের মাধ্যমে বিশ্লেষণ ধর্মী যে অনুসন্ধান রিপোর্ট রয়েছে, সারা বিশ্বব্যাপী যে তথ্যপাত্র চলে আসছে, সব কিছু মিলেই এই শিরিন শারমিনকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তার কাছ থেকে সঠিক তথ্য উদ্ঘাটনের অসংখ্য কিন্তু পরিকল্পনা করে যে খুন ঘটানো হয়েছে সেগুলো তথ্য কিন্তু আপনাদের কাছেই আছে। আমরা সঠিক বিচার চাই এবং আজকে উনি যেইভাবে অবৈধ সরকারের মসনদ থেকে অপকর্ম চালিয়েছেন সেটির একটা সঠিক সুরাহা চাই। শিরিন শারমিন চৌধুরীর সর্বোচ্চ কী শাস্তি আপনি দাবি করেন? দেখেন, আমাদের দ্বন্দ্ববিধি আইন রয়েছে, সেখানে 34 সেকশন রয়েছে, 249 রয়েছে, অসংখ্য এই স্পেশাল আইনগুলো রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও অনেকগুলো ধারা সেখানে বিশ্লেষণ রয়েছে যে যদি কোনো একটা হয়, একজন মানুষের রক্ত যায়, তাহলে যারা সহ আসামি, যারা অ্যাবেটর, যারা প্ররোচনা দিয়েছেন অথবা সরাসরি মাটি থেকে ঘটনা ঘটিয়েছেন অথবা দূর দূরান্ত থেকে পরিকল্পনা দিয়েছেন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক দূর থেকেও যারা এই অবৈধ সরকারকে মোটিভেট করেছেন, প্রত্যেককে কিন্তু সমান অপরাধী। তাহলে আজকে শেখ হাসিনা সরকার যদি অপরাধী হয় অবশ্যই শিরিন শারমিন চৌধুরী কিন্তু সেখানে অপরাধী। তো সেই বিশ্লেষণে আমি ন্যায্য বিচার চাই। আমি যেহেতু জুলাই একজন অংশগ্রহণকারী যোদ্ধা ছিলাম, একজন অংশগ্রহণকারী সাধারণ ছাত্র জনতার কাতারে মানুষ ছিলাম, আমি অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশা করছি। ভাই, আরেকটু বিষয় এখানে দেখেছি যে ভোট শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও দেওয়া হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে, এটা আপনি কীভাবে দেখছেন আইনজীবী হিসেবে? আপনি দেখেন, এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমি এখানে সব সময় ছিলাম। 5 আগস্টের পরেও যখন স্পেশাল পিপি নিয়োগ হয়নি, রাষ্ট্রের আইনজীবী নিয়োগ হয়নি, তখনও কিন্তু আমি আমার জায়গা থেকে ভূমিকা নিয়েছিলাম বা আমি চেষ্টা করেছি যে একজন আইনজীবী হিসেবে, আইনের শাসনের অঙ্গনের একজন কর্মী হিসেবে এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করার। সে লক্ষ্যে আজকেও দেখলাম যখন এখানে আওয়ামী অধ্যুষিত একদম প্রশিক্ষিত যারা অপরাধী তাদেরই একটা অংশ তারা এখানে স্লোগান দিয়ে কাঁপিয়ে দিচ্ছে এবং অপরাধীদের পক্ষ নিয়েছে, তখন একজন আইনজীবী হিসেবে আর বসে থাকার কোনো অপেক্ষা থাকে না। আমি ঠিক সেই সময় আমি ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্লোগান দিই, ভবিষ্যতেও দিব, অন্যায়কারীদের বিরুদ্ধে লড়ে যাব। ঠিক একইভাবে আজকে কিন্তু সেই ভূমিকা রাখার চেষ্টা করেছি। তখন আমি দেখলাম যে এখানে কেউই নাই, আমি ব্যতীত 2-1 জন আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে জহিরুল আলম বকুল এবং আমাদের মুফতি আপা সহ 2-1 জন ব্যতীত এখানে কেউই নেই। অর্থাৎ অনেক সরকারি পিপি রয়েছেন, অনেকেই এই বিষয়গুলো দেখার জন্য রয়েছেন, দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এখানে কেউ নেই। একটা টালমাটাল অবস্থা, এই অবস্থা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা কোর্টের যে পরিবেশ সেটি একটা শান্তি শৃঙ্খলা একটা জায়গা চাই। আমরা এখানে আইনি শাসন প্রতিষ্ঠা হোক সেটি চাই। তো যারা স্বৈরাচারের দোষক, যারা স্বৈরাচারের শরিক, যারা মাফিয়াদের এজেন্ট, তারাই যদি এসে কোর্ট পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, সেখানে আর বসে থাকার কোনো অপেক্ষা থাকে না। এজন্যই মূলত আমি দাঁড়িয়েছিলাম। আমি এভাবেই কাজ করে যেতেছি, আপনাদের সহযোগিতা চাই। ঠিক, ধন্যবাদ।